সিনেমায় বিল ম্যাডেস্কারকে অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে। সে ইনহ্যান্স হিউম্যানদের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এমন অস্ত্র তৈরি করতে চাইছে যা ভবিষ্যতের সুপারহিরো ও সুপার ভিলেনদের থামাতে পারবে। তবে বিশ্লেষকদের মতে এখানে গল্প শেষ নয়। সম্ভবত ভবিষ্যতে তাকে মিউট্যান্টদের প্রধান শত্রু হিসেবে তৈরি করা হবে। ডিওডিসি থেকে টাস্ক ইন্ডাস্ট্রিজ কমিক্সে বিল ম্যাডেস্কার একটি অ্যান্টি মিউট্যান্ট অর্গানাইজেশন পরিচালনা করায়। সেই কারণে ধারণা করা হচ্ছে বর্তমান ডিওডিসি ধীরে ধীরে সম্পূর্ণ অ্যান্টি মিউট্যান্ট সংস্থায় পরিণত হবে। এমনকি ভবিষ্যতে এর নাম বদলে টাস্ক ইন্ডাস্ট্রিজও রাখা হতে পারে। কমিক্স পড়ার দর্শকরা জানেন টাস্ক ইন্ডাস্ট্রিজ তৈরি করেছিল সেন্টিয়াল নামে এক বিশাল রোবট, যাদের একমাত্র উদ্দেশ্য ছিল মিউট্যান্টদের ধ্বংস করা। পিটার পার্কারের ইনহ্যাবিটেটর সিনেমায় পিটার পার্কার একটি ইনহ্যাবিটেটর তৈরি করে। প্রথমে এটি শুধু একটি প্রোটোটাইপ মনে হলেও বিশ্লেষকদের মতে ভবিষ্যতে এটি বিশাল ভূমিকা পালন করবে। কমিক্সে মিউট্যান্টদের গলায় ইনহ্যাবিটর কলার পরে দিলে তারা তাদের ক্ষমতা ব্যবহার করতে পারে না। ব্র্যান্ড নিউ ডেতে সেই প্রযুক্তি প্রথম ভিত্তি দেখানো হয়েছে। অর্থাৎ ভবিষ্যৎ মিউট্যান্টদের বিরুদ্ধে ব্যবহৃত সবচেয়ে বড় অস্ত্রের আবিষ্কারক হতে পারে পিটার পার্কার নিজেই। এটাই ভবিষ্যতের এক্সম্যান গল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেট আপ। পিটার পার্কার, এমজে এবং নেড। এই সিনেমার মূল আবেগঘন বিষয় হলো নো ওয়ে হোমের পিটার যে সিদ্ধান্ত নিয়েছিল তার পরিণতির মুখোমুখি হওয়া। 4 বছর ধরে সে বাস্তবতাকে অস্বীকার করে এসেছে, কিন্তু এবার তাকে সব কিছু মেনে নিতে হয়। এমজে এর স্মৃতি পিটার আবার এমজের সঙ্গে দেখা করায়। এমজে বুঝতে পারে পিটার তার জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ ছিল, কিন্তু তাকে মনে করতে পারে না। এই পরিস্থিতি অনেকটা স্টার লর্ড ও গামোরার মতো হয়। পুরনো অনুভূতি, কোনো অস্তিত্ব নেই, সেই স্মৃতিগুলো আর নেই। তাই এমজে জানে কিছু একটা ঘটেছিল, কিন্তু সে আগের মতো পিটারকে গ্রহণ করতে পারে না। তবুও একটা সংযোগ রয়ে গেছে। পিটার যখন চলে যায়, এমজে তাকে নিজের অ্যাপার্টমেন্টে আমন্ত্রণ জানায়। শেষের দিকে আমরা দেখি এমজে স্কুলের ছাদে বসে আছে, তার গলায় এখনও সে ব্ল্যাক ডায়ালের নেকলেস। সে কিছুক্ষণ সেটির দিকে তাকিয়ে থাকে, কিছু ভাবতে থাকে, তারপর হালকা করে হাসে। বিশ্লেষকদের মতে যদি পিটারের প্রতি কোনো অনুভূতি নাই থাকতো, তাহলে সে হয়তো সেই নেকলেস পরতো না। এই ছোট দৃশ্যটি ইঙ্গিত দেয় সব কিছু হারিয়ে গেলেও তাদের সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায় না। নেড কি পিটারকে চিনে ফেলেছিল? পিটার ও নেডের করমর্দনের দৃশ্যটি সিনেমার অত্যন্ত আবেগঘন মুহূর্ত। অনেক দর্শকের প্রশ্ন, নেড কি সত্যি পিটারকে চিনেছিল? বিশ্লেষকদের মতে হ্যাঁ, কারণ করমর্দনের পর সূক্ষ্ম একটি মুহূর্তে নেড এর চোখ একবার দ্রুত পলক ফেলে। মনে হয় কোনো জাদুর প্রভাব ভেঙে গেছে। তারপর সে বলে পিটার। তার কণ্ঠস্বর এমন ছিল যে হঠাৎ করে সে পিটারকে চিনে ফেলেছে। এই ছোট দৃশ্যটি সহজে চোখ এড়িয়ে যেতে পারে, কিন্তু ভবিষ্যতের গল্পের জন্য এটি বড় ইঙ্গিত হতে পারে।